আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা গুঁড়ো দুধ। আর দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা বাড়িতে তৈরি করা গুঁড়ো দুধ। কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা গুঁড়ো দুধটা কতটা সুন্দর হয়েছে। আর দুটি উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম এই গুঁড়ো দুধটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কতটা সুন্দর হয়েছে গুঁড়ো দুধগুলো। আর দোকানের গুঁড়ো দুধকে হার মানিয়ে দিবে, এত সুন্দর হয় এই গুঁড়ো দুধগুলো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধ আর দুটি উপকরণ দিয়ে এই গুঁড়ো দুধটা বানাবো। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিব। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কিলো দুধ, গরুর দুধ নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধটাও নিয়ে নিতে পারো, প্যাকেটের দুধটা। তো দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো দুধটাকে আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আগে থেকে। আর দুধটাকে অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। দুধটাকে আমি জাল করে ঘন করে নেব। আর ঘনত্বটা কিভাবে রাখছি বন্ধুরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর দেখুন বন্ধুরা কড়াইয়ের গায়ে কিন্তু সাইডে সাইডে সর বাঁধতে শুরু করেছে। তো এভাবে করে কড়াইয়ের সাইডগুলো আমি চেঁচে দেব, দিয়ে মাঝখানে আমি সরটা দিয়ে দেব। আর এভাবে কিন্তু বরাবর নাড়তে নাড়তে আমি একদম ঘন করে নেব দুধটাকে আরও। আর দেখুন বন্ধুরা অনবরত দুধটাকে আমি জাল করে একদম মেরে ঘন করে নিয়েছি। তা আরও একটুখানি আমি ঘন করে নেব, একেবারে মাখনের মতন তৈরি করে নেব বন্ধুরা খিসা। আর দেখুন বন্ধুরা অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমি একদম খিসা তৈরি করে নিয়েছি দুধটাকে। আরও একটুখানি সামান্য শুকিয়ে নেব। তো বন্ধুরা দুধটাকে আমি জাল করেছি 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে টাইম, তাতে আমার খিসা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি শুধু কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি, দুধের মধ্যে আমি চিনি টিনি কিছু দেইনি। তবে চিনি টিনি কিছু দেবেন না, শুধু দুধটাকে জাল করে এভাবে খিসা তৈরি করে নিতে হবে। তো এখন আমার খিসাটা তৈরি হয়েও গেছে। আর এরকম করতে হবে বন্ধুরা, শুকিয়ে নিতে হবে। আর এরকম হয়ে গেলে বুঝতে হবে কি ঠিকঠাক হয়েছে খিসাটা তৈরি। তো এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব কড়াই থেকে। এরকম আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে কিছুই লাগাইনি আমি। এই খিসাটা থালার মধ্যে ঢেলে নেব। তো থালার মধ্যে ভালো করে এভাবে করে ছড়িয়ে নেব, পাতলা করে মেলে নেব এভাবে করে থালার মধ্যে। তো থালার মধ্যে ভালো করে সমান করে চাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এখন 3 ঘন্টা মতন রোদে দিয়ে শুকিয়ে নিব। আর তোমরা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারো, কিন্তু 4 থেকে 5 ঘন্টা টাইম লেগে যাবে। তো আমি রোদে ভালো করে শুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 1.5 ঘন্টা রোদে রেখে তারপরে উল্টিয়ে দিব, তো তোমাদেরকে দেখাবো। দেড় ঘন্টা পরে চলে এসেছি। একটা আমি খুন্তি নিয়ে নিয়েছি, এই খুন্তি দিয়ে আমি উল্টিয়ে দেব। আর এইভাবে করে উল্টে দিব। এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিব। তো রোদ্রে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তবে 3 ঘন্টা বলেছিলাম বন্ধুরা, 3.5 ঘন্টা টাইম লেগেছে আমার। তো দোলা দোলা ভাব ছিল বন্ধুরা, তখন আমি কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো করে আমি শুকনো করে নিয়েছি। আর এভাবে করে ঝরঝরে করে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু করে নিতে হবে। তো মিষ্টি জারের মধ্যে আমি দিয়ে দেব।
দিয়ে আমি গুঁড়ো করে নেব। তো আমি গুঁড়ো করে নিয়েছি, তো বাটির মধ্যে ঢেলে নেব। আর কি সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর সেন্ট বের হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়ো দুধগুলো, দেখতে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা বাড়িতে তৈরি করা গুঁড়ো দুধ। যতটা খোয়া ক্ষীর হবে বন্ধুরা ততটা কিন্তু তার 1/2% নিয়ে নিতে হবে চিনিটা। তো আমি 1/2% নিয়ে নিয়েছি চিনি। আর চিনিটাকেও আমি গুঁড়ো করে নেব একইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকেও। এই গুঁড়ো দুধের মধ্যে ঢেলে নেব। তো হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ছাঁকুনি দিয়ে চেলে নেব। আর ছাঁকুনির মধ্যে চেলে নিলে বন্ধুরা দোলা ভাব যদি থাকে তাহলে পরে ছাঁকুনির মধ্যে আটকে যাবে। আর দেখুন বন্ধুরা ছাঁকুনির মধ্যে কিন্তু মোটা দানাগুলো রয়ে গিয়েছে। তো থালার মধ্যে রেখে দেব। তো দেখলেন তো বন্ধুরা বাড়িতে কেমন তৈরি করা, কত সহজ। খাঁটি গরুর দুধ দিয়ে গুঁড়ো দুধ। আর বাচ্চাদের পক্ষে তো বন্ধুরা ভীষণ উপকারী, পুষ্টিকর। আর দোকানে কিনলে বন্ধুরা অনেকটাই কিন্তু ভেজাল দুধ থাকে। তো বন্ধুরা আর একবার আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব, তাহলে ফাইন গুঁড়ো হয়ে যাবে তৈরি। তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো। তো পেস্ট করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা গুঁড়ো দুধ। আর দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা বাড়িতে তৈরি করা গুঁড়ো দুধ। কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই গুঁড়ো দুধ। আর বানানো একেবারেই সহজ বন্ধুরা, দোকানে কিনে আর দরকারই নেই, ঘরে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে কৌটোতে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। যখন খাওয়ার ইচ্ছে করবে তখনই কিন্তু খেতে পারবেন। পায়েস করেও খেতে পারবেন, এমনকি চা করেও খেতে পারবেন। আর বাচ্চারা যদি খেতে চায় গুঁড়ো দুধ বন্ধুরা তখন কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে কিন্তু দিতে পারবেন। দারুণ পুষ্টিকর বন্ধুরা, আর বাড়িতে তৈরি করা এই খাঁটি দুধ। আর 1.5 কিলো দুধে আমার কতটা হয়েছে বন্ধুরা গুঁড়ো দুধ। দোকানে কিনতে গেলে বন্ধুরা অনেকটাই খরচা হয়ে যাবে, অনেক খরচ পড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে করে তৈরি করে খাবেন। আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। তো গুঁড়ো দুধটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, বাড়িতে তৈরি করার টেস্টটাই কিন্তু অন্যরকম। আর দোকানে যে কিনে খায় বন্ধুরা সেটার টেস্টটা কিন্তু আলাদা। বাড়ির টেস্টটার মতন হবেই না, এত সুন্দর হয়েছে খেতে। না বাড়িতে তৈরি করে খেলে বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর হয়েছে গুঁড়ো দুধটা। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।